আমার প্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো, লাঞ্চের জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, যেমন পালং শাকের সবজি, সসনা ফুল আছে, তারপরে মাছ কাটা, বাছা কাটা, নুন দেওয়া। যাক, আমি রেসিপিটা শুরু করে দিয়েছি। আলু আর মটরশুঁটি আগে সিদ্ধ করে দিচ্ছি। আলু সিদ্ধ করে নিলে কী হয়, নরম মোলায়েম হয়, আর যে স্টার্চটা থাকে সেটা আলু থেকে নির্গত হয়ে যায়। এটা সেদ্ধ থাক, আর আমি ততক্ষণ মশলাটা বেটে নিই। দেখো, আদাটা বেটে নেব, এর সাথে আদা দেব, আরও কিছু মশলা দেবো, আমি তো সেগুলো রেডি করে নিই। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, এই ব্রোকলিটা করছি, কিন্তু আজকে রেসিপি ব্রোকলি। তো ব্রোকলিটা আমি গরম জলে ধুয়ে নিচ্ছি, জাস্ট গরম জলে দেবো আর তুলে নেব। যাই হোক, আমি এবার তুলে নিলাম। এটা সিদ্ধ করলে কিন্তু একদম বিস্বাদ হয়ে যাবে, সেই জন্য জাস্ট গরম জলে দিলাম আর তুললাম। যাই হোক, এইবার কড়াটা আমি পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখো, পরিষ্কার হয়ে গেছে কড়া। এইবার এইসব ব্রোকলি যদি বাটা মাছ দেওয়া যায় না, দুর্দান্ত টেস্ট হয়। আমি বাটা মাছ দিয়ে ব্রোকলি করব। দেখো, যে মশলাগুলো দেবো খুব শরীর পক্ষে খুব উপকারী। তেলটা গরম হয়ে গেলে মাছটা ছাড়তে হবে। আর যদি তেল না গরম হয়ে মাছ দেওয়া যায়, তাহলে একদম কি বলবো, কড়ার সাথে লেগে যাবে আর তুলতে পারা যাবে না। আমি এরকম অনেকবার করেছি। যাই হোক, এগুলো খুবই ধৈর্যের ব্যাপার। ধৈর্য রেখে মাছ ভাজতে হয়। তেল গরম হয়ে গেছে, যখন ধোঁয়া উঠবে, আমি একজনের কাছে শিখেছিলাম, এখন আমি রান্না শিখে গেছি, তখন মাছ দিতে হয়। তো ধোঁয়া উঠে গেছে, আর বাটা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো, বাটা মাছটা তো টেস্টি হয়, কাঁটাটা খুব হালকা, মানে ছোট ছোট, নরম, শক্ত নয়, আর টেস্টি। যাই হোক, বাটা মাছটা বেশ মানে লাল করে ভেজে নেব, মুচমুচে করে। আর ওইদিকে দেখো বন্ধুরা, ভাত হচ্ছে, আর এইদিকে আমি মাছ করছি। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা মজা লাগবে না। আর সুন্দরভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। দেখো, ভাজা হয়ে গেছে মুচমুচে করে। তো এইবার আমি তুলে নেব মাছগুলো, যে সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এখনও বাকি কটা আছে, এই যে দিয়ে দিয়েছি পাশে। আর এইগুলো তুলে নেবো। দেখো, এটা কিন্তু কেনা মাছ, বাজার থেকে এসেছে। এটা আর আমার বাপের বাড়ির টাটকা মাছ নয়। বাপের বাড়িতে গেলে আমি ছিপ দিয়েই বড় বড় মাছ ধরি। আমার ভীষণ নেশা। হ্যাঁ, মনটা খারাপ লাগে যে এখানে আমি মাছ কিনে খাচ্ছি। আর এই সমস্ত মাছ আমাদের বাবার বাড়ির পুকুরে হয় চাষ। আমার বাবা তো খুব চাষ করতো। আর এখন আমি এখানে, মানে যেখানে আমার বিয়ে হয়েছে, এদেরও পুকুর আছে, কিন্তু অনেক ভাগ, পার্টনার অনেক, তা আবার জেলেকে দেয়, টাকা নেয়। সেই জন্য আশা করি না, আমি তো এসে থেকে কোনোদিন মানে পুকুরের দিকে তাকাই না। কেনাই মাছ, এত অংশীদার, মানে অংশীদারের অংশীদার আমরা আবার। রি বাবা, ভাগ বাঁটাতে গেলে হাসি পাবে। যাই হোক, ওইসব দিকে আর মাথা থাকে না। এবার আলুটা ভেজে নিচ্ছি ওই তেলে। বন্ধুরা, মাঝখানে একটু কথা বলে ফেললাম, মনে পড়ে গেল আর কি। যাক, আলুটা ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি আলুটা লাল করে ভেজে নিলাম। আর মাছ ভাজা হয়ে গেছে। এই আগে যদি ব্রোকলি ভাজতাম না, তেলটা খালি সব ব্রোকলি টেনে নিত, ওটা ঠিক নয়। সেই জন্য আলু কিন্তু বেশি তেল টানে না, হ্যাঁ, থেকে যায়। সেই জন্য যে তেলটা থাকবে, দেখো ওই তেলটা অনেকখানি তেল কিন্তু ব্রোকলিটা সমস্ত টেনে নেবে, আর কড়াতে তেল থাকবে না। ভীষণ তেল, না ফুলকপি, ব্রোকলি এরা ভীষণ তেল খায়, ভীষণ তেল খায়। সেই জন্য এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো, এটাও বেশ ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে। একদম কষকষে গরম জলে ধুয়ে নিলে এটা কিন্তু আর কিছু হয় না, ঠিক থাকে সব। যাই হোক, ভালো করে এটা আবার তেলে মুচমুচে করে এটাও ভেজে নিতে হবে। ব্রোকলি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। তো সেই জন্য মাছ দিয়েই করলাম, নিরামিষও করি। আর এর সাথে মটরশুঁটিটাও সিদ্ধ ছিল, একটু ব্রোকলির সঙ্গেই ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি আর টেস্টটা ভালো হয়। তো যাই হোক, ব্রোকলি আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর দেখো, বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে হলেও, বাটা মাছ দিলেও খুব ভালো লাগে খেতে, ব্রোকলি দিয়ে হলেও খুব ভালো লাগে। তো এটা মাখা মাখা করতে হবে।
ভালো লাগে, মাখা মাখা হলেই ভালো লাগে। যাই হোক, এইবার কিন্তু ভাজা সব হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ে তেল দিলাম। দেখো তেল একটুও নেই, সব টেনে নিয়েছে। ভীষণ তেল খায়। যাক, অল্প তেল দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম। আমার গাছের কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আর দু একটা হয়, এখন বাজার থেকেই আসে। আমি দেখতে পেলে তুলে নিয়ে আসি আর কি। এই দুটো দিয়ে দিলাম, গাছেরই দিলাম কাঁচা লঙ্কা। আমার চাষ করতে সত্যি খুব ভালো লাগে। তো দেখেছি না ছোটো থেকে সব কিছু করি আমি, মাঝে মাঝে সাঝে শখ হলে। আর একটু জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, জিরেটা দিলে খুব ভালো হয়, টেস্টি হয়। জিরে দিয়ে ভাজাভাজি করে, আর একটা ছোট্ট অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা কুচি কুচি করে কাটা পেঁয়াজ আমি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দিলে, মাছ আছে তো, টাটকা মাছে না দিলেও চলতো, কিন্তু আজকে একটু দিলাম, কারণ দিতে বলছে যে পেঁয়াজ দাও। ওরা একটু পেঁয়াজ পছন্দ করে, সেই জন্য আজকে একটু পেঁয়াজ দিলাম। অন্যদিন পেঁয়াজ ছাড়াই করি, ভালো লাগে, টেস্ট লাগে, মানে একটা সেন্ট, আলাদা একটা সেন্ট লাগে। যাই হোক, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এরপর আমি আদা দিলাম, আদা দেবো। আদাটা প্রথমে দিলাম না কেন, আদাটা বড্ড না ধরে যায়। আর টমেটো থাকলে পরে এটা দিলাম। এই ক্যাপসিকাম যে আছে না, লম্বা লম্বা ক্যাপসিকাম, এটা আগে দিলেই ভালো হতো, একটু পরে হয়ে গেল। যাকে, আর যেটা বলছিলাম, আদাটা আগে দিলে কি হয়, ধরে যায়, মানে কড়াই লেগে যায়। সেই জন্য এই পেঁয়াজ আর টমেটোর পরে আমি আদাটা দিলাম, যাতে না ধরে। একটু জল দিতে হবে, নয়তো না ভীষণ ধরে যায়। সেই জন্য আমি পরে দিই, দেখেছি অনেকবারই। আর অল্প একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ মতো হয়ে যাবে, তারপর অন্যান্য মশলাগুলো পরপর দিয়ে থাকবো। একটু জল না দিলে মাখা মাখা হয় না, অল্প একটু জল, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা। আর এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা। দেখো, আর মশলা একটা বাকি আছে, সেটা একটু পরে দেবো। হ্যাঁ, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, হলুদ না দিলে সাদা লাগে, খেতে ভালো লাগবে না, দেখতে ভালো না থাকলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এক এক সময় সাদাও করি, যেটা খুবই ভালো লাগে সেটার সাথে। হ্যাঁ, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম দেখো মরিচ, মানে ব্ল্যাক পেপার যেটা বলা হয়, মরিচের পাউডার দিলাম। আর এইবার আমি সব আলুগুলো দিয়ে দিলাম, আর ওই ব্রোকলিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, মানে কষে নেবো আর কি। মশলার সাথে কষে নিলে ভালো হয়। আদা আছে তো না, আদাটা আর কি গন্ধটা চলে যাবে। যাই হোক, এই সমস্ত দিয়ে আমি ভালো করে কষে নিলাম, নিয়ে আর একটু দেখো এটা দিলাম তো, কী যেন, ওই চালমগজ বলে না, সেই চারমগজ যে বলে না, সেই চালমগজ দিয়ে দিলে টেস্টটা বেড়ে যায়। ভালো করে ভাজা, মানে সর্ষে বা এই পোস্ত বাটা দিলেও ভালো হতো, আমি আজকে চারমগজ দিলাম, এতে টেস্ট ভালো হবে। যে কোনো একটা দিলেই হবে। চারমগজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এইবার কিন্তু লাস্ট জল দিয়ে দিলাম। লাস্ট জলটা বেশি দেবো না, কারণ এটা মাখা মাখা করবো একদম, মানে গায়ে গায়ে। পাতলা করলে কিন্তু ভালো লাগবে না, আজকে মাখা মাখা করবো। আর দেখো, এইবার ফুটে উঠলে তারপর আমি এই যে ধনে বাটা, জিরে বাটা, সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমি মাছগুলো দেবো, নুন দিয়ে দিলাম, নুন তো দিতেই হবে, নুনটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এইবার ফুটলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। যাই হোক, ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হবে, একটু মাখা মাখা হবে। দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত। যাই হোক, এইভাবে আমি আজকে ব্রোকলির আর বাটা মাছের রেসিপিটা বানালাম। তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু বলো, আর তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করো। ধনেপাতা দিয়ে দিলাম, এখন তো যতদিন ধনেপাতা অ্যাভেলেবেল আছে ততদিন আমরা দেবো। হ্যাঁ, দিয়ে ভালো করে রেসিপিটা বানিয়ে নিলাম। দেখো প্রায় মানে হয়ে এসেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ আমি ফোটাবো না, দেখো একদম গায়ে গায়ে হয়েছে। হ্যাঁ, একদম গায়ে গায়ে শুকনো, দেখেছো? আর দেখো, আমি এবার লাঞ্চ পাতটা, দুপুরের থালিটা কিন্তু আমি রেডি করছি।
তো দেখো একটা লেবু দিলাম, সবার আগে একটু লেবু, এই লেবু দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এই যে পালং শাক করেছি, আর এই যে মাছের ঝালও হয়েছে সাথে, আর ব্রোকলি আর মাছের রেসিপি আছে বাটিতে, নেপুলো ভাজাও আছে।